আন্ডার অ্যাডজুডিকেশন। আন্ডার অ্যাডজুডিকেশন কি? এসআইআর পর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর এই আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটা এখন লোকের মুখে মুখে। আন্ডার অ্যাডজুডিকেশন শব্দের সোজা বাংলা হচ্ছে বিচারের অধীন, বিচারাধীন। সোজা হিসাবে এসআইআর পর্বের হিয়ারিংয়ে আপনি যেসব কাগজপত্র নথিপত্র জমা দিয়েছিলেন, আপনার সেই সব কাগজপত্র সেই সব নথিপত্র এখনো দেখা হয়নি। সোজা বাংলা কথা, যাচাই করা হয়নি। আপনার সেই সব কাগজপত্র নথিপত্র যাচাই করার কাজ চলছে, পেন্ডিং। 2 কিংবা 3 সপ্তাহ পর আবার একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের হবে, তখন সেই লিস্টে আপনার নাম থাকবে। ড্রাফট লিস্টে মানে খসড়া তালিকায় নাম বের হবার পরে প্রথমে প্রায় 1,40,00,000 মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটাগরিতে পড়েছিল, এটা আপনারা জানেন। তো সেই প্রায় 1,40,00,000 মানুষের নামের মধ্যে 60 লক্ষ মানুষের এখনো কাগজপত্র নথিপত্র দেখা হয়নি। 28শে ফেব্রুয়ারি প্রকাশ হওয়া, অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি প্রকাশ হওয়া অসম্পূর্ণ অথচ চূড়ান্ত তালিকায় থাকা সেই 60 লক্ষ মানুষ যাদের নামের উপরে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, সেই ভোটাররাই হলেন বিচারাধীন ভোটার। আপনার চিন্তা তখনই হবে, কিন্তু এখন চিন্তা করার কোনো কারণ নেই, এখন অপেক্ষা করার দরকার। আপনার চিন্তা তখনই হবে যদি আপনার নামের উপরে ডিলিটেড লেখা থাকে, তাহলে আপনাকে কিন্তু শীঘ্রই জেলা শাসকের কাছে গিয়ে সমস্ত কাগজ নিয়ে আবেদন করতে হবে। অনলাইনেও সেই আবেদন করা যাবে। 15 দিনের মধ্যে জেলা শাসকের কাছে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে, আপিল করতে হবে। তারপরে এটাও মনে রাখবেন যে সেই আবেদন খারিজ হয়ে গেলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে মানে সিইও ওয়েস্ট বেঙ্গলের কাছে আপিল করতে হবে। সেই আপিল খারিজ হয়ে গেলে তখন আপনাকে হাইকোর্টে আপিল করতে হবে। এটা যাদের নামের উপরে ডিলিটেড লেখা আছে তাদের জন্য। কিন্তু যাদের নামের উপরে প্রকাশিত ভোটার তালিকায়, চূড়ান্ত অথচ অসম্পূর্ণ ভোটার তালিকায় যাদের নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন লেখা আছে, আপাতত তাদের কোনো চিন্তা করার কারণ নেই। তাদের দরকার এখন অপেক্ষা করা। বিচারকদের তত্ত্বাবধানে তাদের নামের নথি যাচাইয়ের কাজ চলছে। মার্চ মাসের 2য় সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর যদি দেখা যায় কারো নামের উপরে এই এখন যেরকম কারো নামের উপরে ডিলিটেড লেখা রয়েছে, তো সেই প্রকাশ হওয়ার পর তো আন্ডার অ্যাডজুডিকেশন আর লেখা থাকবে না, তখন শুধু ডিলিটেডটা লেখা থাকবে। তো সেই রকম ডিলিটেড লেখা থাকলে তখন তাদের আবার আগে বলা ওই পদ্ধতিতে মানে জেলা শাসকের কাছে, তারপরে সেখান থেকে আপিল খারিজ হলে সেখান থেকে সিইওর কাছে, এবং সিইওর কাছে আপিল খারিজ হলে হাইকোর্ট পর্যন্ত যেতে হবে। আজকের এই বক্তব্য হলো আন্ডার অ্যাডজুডিকেশন নিয়ে বক্তব্য আজকে এটাই। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরো ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।